যে সকল নার্সিং ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাচ্ছ, ইন্টারভিউ দেওয়ার আগে নিজেকে কিভাবে প্রিপারেশন করে নিয়ে যেতে হবে আজকে সেটাই আলোচনা করব। কাল থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। বিএসসি, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তাদের কাল থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। জিএনএমদের বলবো তোমাদের এই সপ্তাহের মধ্যে তোমাদেরও লিস্ট পাবলিশ হবে এবং এই সপ্তাহের মধ্যে তোমরাও তোমাদের ইন্টারভিউ ডেটটা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ইন্টারভিউ দেওয়ার আগে যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 নম্বর যদি পয়েন্ট বলি, ডকুমেন্টস। নোটিশ অনুযায়ী যে ডকুমেন্টসের কথা তোমাদের বলেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনটা, মানে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা, সেটা হচ্ছে অরিজিনাল তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। প্লাস হচ্ছে সেই রেজিস্ট্রেশনটার 2 কপি জেরক্স তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং সেলফ অ্যাটাস্টেড তোমরা করে নিয়ে যাবে। এটা হচ্ছে নোটিশ অনুযায়ী যে ডকুমেন্টসের কথা বলেছে সেটা কিন্তু 1 নম্বর পয়েন্টে বলেছে যে তোমাকে অরিজিনাল রেজিস্ট্রেশনটা তোমাকে নিয়ে যেতে হবে, সেটাই তোমার কিন্তু ভেরিফিকেশন করাবে। পরের যে পয়েন্টটা তোমাকে বলা হয়েছে সেটা হচ্ছে তোমাকে যে ইন্টারভিউর কল লেটারটা সেটা তোমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। তোমরা ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইটটা, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। যখনই তোমরা লগ ইন করবে দেখবে ইন্টারভিউর কল লেটার, সেখানে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু তোমার ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করতে পারবে। 2 কপি তোমরা ইন্টারভিউর কল লেটারটা ডাউনলোড করে নিয়ে যাবে। আরেকটা কথা বলবো, তোমাকে যে ইন্টারভিউর যে টাইমিংটা সেই টাইমিংয়ের আগে মিনিমাম তুমি 1 ঘন্টা আগে সেই জায়গাটাতে কিন্তু পৌঁছাবে, ঠিক আছে? এমন না যে তোমার ইন্টারভিউর টাইমে তুমি ওখানে গিয়ে হাজির হচ্ছ। আমি বলবো ইন্টারভিউর যে টাইমটা তোমাকে দেওয়া হবে ইন্টারভিউর কল লেটারের মধ্যে, তার টাইমের আগে তুমি কিন্তু ওখানে পৌঁছাবে। এখানে বলেছে ফোন অ্যালাউ নেই, ল্যাপটপ অ্যালাউ নেই, তুমি শুধু ব্লু পেন, একটা পেন নিয়ে যেতে পারো। ওকে, এই ছিল ডকুমেন্টসের আর এই ছিল গাইডলাইন অনুযায়ী, নোটিশ অনুযায়ী। এবার চলে আসি যে তোমার যে ড্রেস কোড, ঠিক আছে? তুমি কোন ড্রেস পরে যাবে, কিভাবে প্রেজেন্ট করবে নিজেকে, কী কী পরে যাবে না, গেলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু একটা পার্সোনালিটি মেনটেন তো করতে হবে। তো সেগুলো আমি আলোচনা করব। ফিমেলদের বলবো যে তোমাদের যে ড্রেস কোডটা, তোমরা কিন্তু প্লেন টাইপেরই ড্রেস কোড পরবে। প্লেন বলতে যদি তোমরা শাড়ি পরো তো তোমরা চেষ্টা করবে কটন টাইপের শাড়িটাই পরার। একটা শাড়ির মধ্যে অনেক কালার আছে, সেই রকম তোমরা শাড়ি পরবে না। বা তোমরা পরতে পারো, তোমরা এখানে পরতে পারো যে সালোয়ার কামিজ যেগুলো আছে, বা এই যে তোমরা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমরা ড্রেস কোড তোমরা চয়েস করতে পারো, ঠিক আছে? জিন্স প্যান্ট এরকম যদি কিছু পরে যাও এটা কিন্তু ভালো না, ঠিক আছে? পরতে পারো, ইন্টারভিউ তোমার হয়ে যাবে, কিন্তু তোমার পার্সোনালিটি তোমার বজায় থাকবে না। তো আমি বলবো যদি শাড়ি তোমার ভালো লাগে তুমি শাড়ি পরতে পারো, তবে এক কালারের পরবে আরও বেটার। যদি শাড়ি তোমার ভালো লাগে না তাহলে তুমি সালোয়ার কামিজ এইসব পরতে পারো। ট্রাই করবে এক কালারের যেন হয়, বা সেখানে যেন ছাপরি টাইপের কোনো কালার যেন না থাকে, এটাকে কিন্তু অ্যাভয়েড করবে, ঠিক আছে? আরেকটা এখানে কথা বলবো যে তোমার যে জুয়েলারি, এই যে হাতে বালা, গলায় চেন, কানের অনেক কিছু পরে, ঠিক আছে? বড় বড় গলায় চেন, এই যে ব্যাপারটা এটা তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে। সিম্পলভাবে সেজে যাবে, যেন মনে হয় তুমি ইন্টারভিউ দিতে এসেছো, এমন যেন না লাগে যে তুমি পার্টিতে যাচ্ছ, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছ, সেইভাবে যেন নিজেকে যেন প্রেজেন্ট না করো। তোমার যে শুজতে থাকবে সেটা তোমরা প্লেন টাইপেরই পরে যাবে, হাই হিল যেটা বলে সেটা পরতে যাবে না, বিশেষ করে ইন্টারভিউর ক্ষেত্রে। আরেকটা কি, মেকআপ। আমি দেখেছি অনেকেই মেকআপ করে, মেকআপটা কম করার চেষ্টা করবে। হালকা মেকআপ করতে পারো, হালকা, এটা তোমরাই জানো, আমরা ততটা জানি না মেকআপের সম্পর্কে। ফ্যান্সি জুয়েলারি এগুলো কিন্তু নিয়ে যেও না। আমি বলবো সোনা টোনা অনেক কিছু তোমরা নিজেকে দেখানোর জন্য এইভাবে কিছু করতে যেও না। ছোট ছোট জিনিস পরবে, এমন না যে সোনা তুমি পরে যাচ্ছ তোমাকে দেখবে বড় লোকের মেয়ে, এটা করতে যেও না। সেই জন্য বেশিরভাগই ইন্টারভিউতে বলে তোমাদের ফ্যান্সি জুয়েলারি যেটা বলে গোল্ড, হেভি গোল্ড, এইসব কিন্তু পরে যেও না। তোমাদের যখন ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফিকেশন মানে তোমাদের রেজিস্ট্রেশনটা যখন চেক করা হবে, চেক করার পরে কিন্তু তোমাকে একটা রুমে নিয়ে যাবে, 10 জন করে, 10 জন থেকে 15 জন করে একটা রুমে নিয়ে যাবে। সেখানে কিন্তু তোমাকে বসাবে। বসানোর পর এবার হচ্ছে সেখানে ওই যে বললাম ইন্টারভিউতে যে তোমাকে কিন্তু রিটেন লিখতে দিবে। রিটেন রাখার পরে তারপরে ওখান থেকে কিন্তু তোমাকে ডাকবে। ওকে, তো এখানে যে ল্যাঙ্গুয়েজটা অনেকে কমেন্ট করেছো, এখানে যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে বেঙ্গলিতে তোমরা বলতে পারো, ইংলিশে এবং নেপালিতে, এই 3টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো।
এখানে আরেকটা কথা বলবো, কোশ্চেন যখন ইংলিশে তোমাকে করবে, তুমি কিন্তু ইংলিশে সেই কোশ্চেনের উত্তরটা দিবে। যদি বাংলাতে করে তুমি বাংলাতেই উত্তর দিবে, ঠিক আছে? এমন না সে বাংলাতে বলছে যে তোমার নাম কি, তুমি যদি আবার বলো মাই নেম ইজ, তোমার নামটা বললো, এটা কিন্তু ঠিক না। সে বাংলাতে বলছে, তুমিও বাংলাতে বলবে, ঠিক আছে? আর আমি জানি বাংলাতেই কিন্তু পুরো ইন্টারভিউটা তোমাদের কিন্তু কভার করাবে, সব বাংলাতেই। এই কোশ্চেনগুলো বাংলাতেই বলবে, এটা কি, এটা কেমন করা হয়, এই মেডিসিনটা কী কী কাজে লাগে, এই পেশেন্টের কীভাবে তুমি ম্যানেজমেন্ট করবে, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করা হয়। তোমরা যখন রুমের মধ্যে প্রবেশ করবে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে জানি, জাস্ট তোমরা শুনো কথাগুলো। তোমরা বলতে পারো আমি আসতে পারি ম্যাডাম, বা ইংলিশেও বলতে পারো মে আই কামিং ম্যাডাম বা স্যার, ঠিক আছে? এটা হচ্ছে কি, এইভাবে করলে কিন্তু তোমার কিন্তু ফার্স্ট যে ইমপ্রেশন যে না, সে কিন্তু অনুমতি নিয়ে আমার রুমে প্রবেশ করেছে। দরজাটা খোলা থাক না কেন, তোমাকে কিন্তু জিজ্ঞাসা করেই কিন্তু প্রবেশ করবে। এখন সে কিন্তু পারমিশন দিবে যে আসো আসো, এইভাবে বলবে। আর গিয়ে কিন্তু সামনেই একটা চেয়ার থাকবে, ওই চেয়ারটা থাকবে, গিয়ে বেশি স্পেস নেই, ঠিক আছে? গেলে তোমার যে হাঁটা চালা এটা দেখবে, এতটাও স্পেস নেই সেই রুমের মধ্যে, একদম কাছাকাছি গিয়ে তুমি বসবে। এইবার হচ্ছে তুমি গিয়ে ফার্স্ট তুমি চেয়ারটার সামনে দাঁড়াবে, যখনই দাঁড়াবে তখনই কিন্তু তারা বলবে বসো, যখনই বসতে বলবে তখনই তুমি বসে যাবে এবং তুমি থ্যাংক ইউ বলবে। এটা থেকে বোঝা যায় তার বিহেভিয়ার কেমন, ঠিক আছে? বা ছেলেটা বা মেয়েটা কেমন, ওকে? তো এবার হচ্ছে আরেকটা টপিক, যেটা হচ্ছে তোমরা বেশিরভাগই ভুলভাল করো, সেটা কি, এবার স্টার্ট হবে কোশ্চেন। আর কোশ্চেন যে ফার্স্ট যেটা কোশ্চেন করে সেটা হচ্ছে তোমার নাম কি। তার কাছে সেই কল লেটারটা থাকবে, তবুও জিজ্ঞাসা করবে তোমার নাম কি, কারণ নাম মানেই হচ্ছে নামটা মিলাবে। তো তোমার নাম কি, তুমি কোথা থেকে পাস আউট, তুমি কোন ইয়ারে পাস আউট করেছো, কোশ্চেন করতেই থাকবে, ওকে? এবার হচ্ছে যে থার্ড যে কোশ্চেনটা, সেটা করতে পারে এখন তুমি কোথায় জব করো বা কোন ওয়ার্ডে জব করো। যখনই তুমি ওয়ার্ড বলবে, সেই ওয়ার্ড সম্পর্কে কিছু কোশ্চেন করতে পারে। 50% বলছি, সেই ওয়ার্ড সম্পর্কে কিছু কোশ্চেন করতে পারে, বা আদার্সও কোশ্চেন করতে পারে ওদের মধ্যে। যদি ওয়ার্ড বলো, কোনো একটা ওয়ার্ড বললে সেই ওয়ার্ড সম্পর্কে কোশ্চেন করলো। কোশ্চেন করার সাথে সাথেই তুমি কিন্তু করে শুনবে, তারপরে খুব কেয়ারফুলি শুনবে। এমন না যে ও বলছে তুমি সেটা জানো তো একদম একদম বিন্দাসে আছো যে সেই কোশ্চেনটা তো আমি জানি, এইভাবে করতে যেও না। এটা হচ্ছে মাতলামি করতে যেও না। কোশ্চেনটা তোমার জানা থাক, আগে কোশ্চেনের অ্যান্সারটা, মানে আগে কোশ্চেনটা শেষ হবে, দেন তুমি ঠিকঠাক একদম আই কন্ট্যাক্ট মেনটেন করে কোশ্চেনের অ্যান্সার করবে। যদি আই কন্ট্যাক্ট মেনটেন করো তাহলে বোঝা যাবে তোমার কনফিডেন্স কতটা। এইটাই হচ্ছে ইন্টারভিউর ফার্স্ট যে মানে কি বলবো পয়েন্ট, পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার বলার সাথে সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করবে, আর মাথা নাড়বে না, বা এই যে এরকম ব্যাপারটা আছে এইটাও করতে যাবে না, বা এই যে এরকম এরকম ব্যাপারটা আছে হাতে এইভাবে এইভাবে বা এভাবে এরকম করতে যাবে না, ঠিক আছে? স্ট্রংভাবে বসবে, স্ট্রেট বসবে, আই কন্ট্যাক্ট মেনটেন করবে। আমি যেভাবে তোমাদের চোখের মধ্যে তাকিয়ে কথাগুলো বলছি সেভাবেই তোমরা বলবে, ওকে? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা বলছি, যে কোশ্চেন করলো, কোশ্চেন করার পরে তুমি যখন উত্তরটা দিতে যাবে, সেটা কিন্তু ফরওয়ার্ড একদম যেটা তুমি জানো সেটাই কিন্তু বলতে যাবে, ভেবে বলতে যাবে না। বা কোনো যেটা বলছে না যে ঢেল ঢেল মারা বা লেগে গেলো এরকম করতে যাবে না, যে এটা আমি জানতাম, এটা হতে পারে, এইভাবে কথা বলতে পারো না। ওখানে গিয়ে এইভাবে বলবে না যে আমি এটা জানতাম, এটা হতে পারে, বা এই দুটার মধ্যে এটা হতে পারে। এমনও কোনো ইন্টারভিউ যারা নেই তারা কিন্তু তোমাকে কনফিউজ করাবে যে সে তার কনফিডেন্সটা কতটা এই কোশ্চিনের মধ্যে, তারা কিন্তু কনফিউজ করাবে। এমনও আছে যে তোমাকে অপশনও দিয়ে দিবে, এটা হবে না এটা হবে, বা যেটা হবে না সেটার উপরেই তারা কিন্তু জোর দিবে তোমাকে কনফিউজ করার জন্য। তো তুমি কনফিউজ হবে না, যদি কনফিউজ হয়ে অ্যান্সারটা মানে সেটা কিন্তু তোমার নেগেটিভ পয়েন্টের দিকে যাবে। চলো, এই হচ্ছে তোমাদের ইন্টারভিউর যে সিস্টেমগুলো। আর একটা কথা বলবো, ইন্টারভিউ নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখবে ইন্টারভিউ কীভাবে প্রিপারেশন নিতে হবে আমার চ্যানেলের মধ্যে আছে, অনেক দিন আগেই সেটা ভিডিও বানিয়েছিলাম। ছেলেদের ক্ষেত্রে বলবো, ছেলেরাও তোমরা যে তোমাদের চুলের স্টাইল সেটা কিন্তু ঠিকঠাক করে যাবে। অনেকে কমেন্ট করেছো দাদা দাড়ি কেটে যেতে হবে কি, বা ক্লিন শেভ করবো, এরকম কোনো ব্যাপার না। তোমাদের দাড়ি যদি ঠিকঠাক না থাকে
তো ঠিকঠাক করে যাবে, ঠিকঠাক বলতে একটু সেভ করে যাবে, সেভ বলতে কি বলে একটু ডিজাইন করে নিয়ে যাবে ঠিকঠাক, এমন না এবড়ো খুবড়ে করে নিয়ে যাচ্ছ। চুলের ডিজাইনটা এমন থাকবে যে সিম্পল, ওই তেরে নাম কাটিং করতে যাবে না, ঠিক আছে? তো সিম্পলভাবে চুলের ডিজাইন করবে, ড্রেসটা একদম প্রপারভাবে তোমাদের থাকবে, ইন করে যাবে ড্রেস, সবসময় তোমরা ইন করে যাবে, ফর্মাল ড্রেস পরার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি বলবো কালার যে চয়েস করবে সেটা হচ্ছে লাইট কালার, মানে যেন চোখে না লাগে। আর বলবো তোমাদের জুতোটা ফর্মাল জুতো পরবে, ঠিক আছে? তো যাই হোক, শ্যুটা কিন্তু তোমার ড্রেসের উপর ম্যাচিং করিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো হচ্ছে ড্রেসের সাথে নিজেকে মেনটেন করা, কোশ্চেনের অ্যান্সার দেওয়া, এইসব কিন্তু মেনটেন করলে তোমার নাম্বারটা, অ্যান্সার যদি না দিতে পারো, এই যে তোমার পার্সোনালিটি মেনটেন করেছো, এটার উপরে কিন্তু তোমার নাম্বার থাকবে। তোমাদের যদি বলে তোমার নিজের পরিচয় দাও, তাহলে তুমি বাংলাতেই বলবে। আর যদি ইংলিশে সেলফ ইন্ট্রোডাকশান জানতে চাই, তাহলে ফার্স্ট গুড মর্নিং বা গুড আফটারনুন যে শিফটে হোক না কেন, দেন মাই নেম ইজ রামিজ অফিসিয়াল, আই হ্যাভ কমপ্লিটেড মাই জিএনএম বা বিএসসি নার্সিং, ঠিক আছে? কথা থেকে ফ্রম যেই জায়গা থেকে তুমি পাস আউট করেছো সেই জায়গার তুমি নামটা বলবে, এবং কবে পাস আউট করেছো সেটাই বলবে, এবং আই হ্যাভ রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এইসব কিন্তু বলবে। বেশি কিছু বলতে যাবে না, বেশি বলতে গেলেই ঝামেলাটা। আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আমার কাছে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? কোন হসপিটাল থেকে বা কোন তোমার জায়গা থেকে সেটাও বলবে, এবং কত বছরের সেটা বলবে। তারপরে একটা ছোট্ট ওয়ার্ড বলে দিবে যে আই হ্যাভ ডেডিকেটেড টু পেশেন্ট কেয়ার টু সার্ভ অ্যাজ এ স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, এটুকু বলে শেষ করবে। সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবে, সততা বজায় রাখবে, সততায় তোমার কিন্তু পরিচয় তোমার ফুটে উঠবে। চলো, ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। ভালো লাগলে আমি বলবো অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে নেক্সট তোমরা কোন ভিডিও চাইছো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।